নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে মৌমিতার হেসেল চ্যানেলে। আজকে আমি একটা নিরামিষ রেসিপি করে দেখাচ্ছি। এটা একটা বাটার রেসিপি বলতে পারেন, খুব সিম্পল রেসিপি, খেতে কিন্তু খুবই ভালো হয়। এটা বানানোর জন্য কি লাগবে, প্রথমে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে চিনে বাদাম। এটা খুব কম ইনগ্রিডিয়েন্টসও, কিন্তু মানে কিছুই জাস্ট লাগে না বলতে গেলে। এই যে চিনে বাদামটাকে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। চিনে বাদামটা ভিজিয়ে রেখে দিয়েছি, দিয়ে এটা একটু খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। যে দেখতে পাচ্ছেন এভাবে আস্তে আস্তে করে চিনে বাদামের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। কিন্তু এটা হচ্ছে রেসিপিটা হচ্ছে চিনে বাদাম বাটা। তাই যে প্রথমে কি আমি চিনে বাদামকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা মতো, তারপরে এটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এই যে একটা মিক্সির জারে দিয়ে দিচ্ছি। কিন্তু আমি জাস্ট এখন এই চিনে বাদাম আর কাঁচা লঙ্কা এটাকে পেস্ট করে নেব। আপনারা চাইলে এর সাথে একটু পোস্ত অ্যাড করতে পারেন, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না, শুধু বাদাম বাটার গন্ধটাই ভালো লাগে, তাই আমি বাদাম দিয়ে করছি। যে দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি অল্প জলও দিয়ে দিয়েছিলাম, জল দিয়ে একটু ভালো করে স্মুথ একটা পেস্ট করে নিয়েছি। আর এই চিনেবাদাম বাটাটা করার জন্য আমি কিন্তু কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এটা আমি সাদা তেলে করবো, এটা সরষের তেলে খুব একটা ভালো লাগবে না। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এবার আমি চিনেবাদাম বাটাটা কিন্তু দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। যে ভালো করে তেলের সাথে মিশিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। এর মধ্যে চিনি দেব না, কারণ বাদামের নিজস্ব একটা মিষ্টি ভাব থাকেই, আর সেই জন্য আর চিনিটা দেব না। আর লঙ্কা যা দিয়েছি, বাটায় 3টে দিয়েছি, হয়ে গেছে গিয়ে। মানে এটা খুব বেশি ঝাল হবে না, একটা মিষ্টি নোনতা ঝাল এরকম হবে, কিন্তু খেতে খুবই ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন একটু সময় টানিয়ে নিলাম, নিয়ে এই যে মিক্সিতে ধোয়া জলটা জাস্ট একটুখানি দিয়ে দিলাম আর কি। মানে মিক্সির গায়েও তো অনেকটা লেগে থাকে বাটাটা আর কি, বাদামটা যে বেটেছিলাম সেটা লেগেছিল, সেটা একটু ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে এই যে ভালো করে এবার নেড়ে মিশিয়ে দিচ্ছি। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে মানে টানিয়ে নিচ্ছি আর কি, ভালো করে নাড়াচাড়া করে নিয়ে টানিয়ে নিতে হবে। এইটা কিন্তু মানে একদম পুরো টানবে এরকম না। এই যে দেখতে পাচ্ছেন এইরকম অবস্থায় এটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে দেবো, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে গিয়ে আরও টেনে যাবে গিয়ে। সেই জন্য এইরকম যখন থাকবে দেখতে পাবেন একটু পাতলা, মানে নরম টাইপের আছে, সরি পাতলা বললাম, পাতলা না নরম টাইপের আছে, তখনই নামিয়ে দিতে হবে। কিন্তু এটা হয়ে গেছে গিয়ে আমি এবার এটাকে এই যে সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। তা আপনাদের রেসিপিটা ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, গরমে সবাই সুস্থ থাকবেন।